মানুষের কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না। কি লাভ হবে? পড়াশোনা করে কি লাভ? চাকরি পাওয়ার জন্য তো ঘুষ দিতে হবে। বাবার পকেটে যদি টাকা না থাকে তাহলে চাকরি বাকরি হবে না। অতএব পড়াশোনা করো না। একটা গোটা প্রজন্ম, আমার পশ্চিমবঙ্গের একটা গোটা প্রজন্ম তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। আপনারা যদি এটাকে আটকাতে চান তাহলে এবার জানেন, আগামী 20 তারিখ এই পশ্চিমবঙ্গের বুকে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষ, আমি, আপনি, আমরা ভোট দিয়ে নির্বাচিত করব। আগামী 5টা বছর আমার সুখ, আমার দুঃখ, আমার ভালো থাকা, এই সবের দায়িত্ব কার হাতে ন্যস্ত থাকবে। আমরা খালি এইটুকু আপনার কাছে আহ্বান করব, আবেদন করব, 20 তারিখ ইভিএম এ বোতাম টেপার আগে একবার ভাববেন আপনি যাকে ভোট দিচ্ছেন, যে রাজনৈতিক দলকে ভোট দিচ্ছেন, সেই রাজনৈতিক দলের মানুষরা আপনার জন্য এতদিনে কি কি করেছে। আপনি ভেবে দেখবেন, এই আমার প্রজন্মের ছেলে মেয়েরা যারা 2014 সালে টেট পাস করলো, 2024 হয়ে গেল, 10 বছর হয়ে গেল, এখনো চাকরি পেল না। কারণ আমাদের চাকরিগুলো, আমাদের যোগ্যতা অনুযায়ী যে চাকরি আমাদের পাওয়ার কথা, ওই অনুব্রত মণ্ডলের টিকটক করা মেয়ে, পরেশ অধিকারীর ফেল করা মেয়ে, তাদেরকে লাখ লাখ কোটি কোটি টাকায় বিক্রি করে দিয়েছে এই রাজ্যের সরকার। আপনি ভেবে দেখবেন, যারা একটা 30 বছরের ছেলে মেয়ের জীবন থেকে 10টা বছর কেড়ে নিতে পারে, 10টা সোনালী বছর যারা কেড়ে নিল, তাদেরকে কি আরেকবার ভরসা করা যায়? আপনি ভেবে দেখবেন, 15 বছর ধরে আপনার এই এলাকার যিনি সাংসদ, যখন ওই চাকরি পদপ্রার্থীরা মামলা করেছেন, সরকারকে বাধ্য করেছেন, তার দুর্নীতি সামনে এনেছেন, লাখ লাখ টাকার যে দেওয়া নেওয়া হয়েছে সবার সামনে এসছে, তখন সরকারকে ডিফেন্ড করে সরকারের ওকালতি যিনি করেছেন তার নাম কল্যাণ ব্যানার্জি, আপনার এই এলাকার মাননীয় সাংসদ তিনি। ভেবে দেখবেন, যে মানুষটি জনপ্রতিনিধি হওয়ার সত্ত্বেও তার এলাকার, তার রাজ্যে ছেলে মেয়েদের ভবিষ্যৎ বিক্রি হওয়ার পরও যারা ওই দুর্নীতিবাজদের পক্ষ নেন, তাকে আর একবার ভরসা করা যায় কিনা। আপনারা ভেবে দেখবেন, এই বাংলার বুকে, ভারতের বুকে 11 সালের পর থেকে যে ধর্ম নিয়ে রাজনীতি শুরু হয়েছে, কেউ রামের নামে ভোট চাইছে, কেউ জগন্নাথের নামে ভোট চাইছে, কেউ আল্লাহর নামে ভোট চাইছে, মন্দির মসজিদ এছাড়া যেন রাজনীতিতে আর কিচ্ছু নেই, ওরা ভুলিয়ে দিতে চাইছে। সরকারে আসার আগে, ক্ষমতায় আসার আগে মাইকে দাঁড়িয়ে বড় বড় অনেক কিছু বাধা তারা করেছিলেন, বলেছিলেন আমরা সরকারে জিতে আসলে 3 কোটি বেকারের চাকরি হবে। মমতা ব্যানার্জি বলেছিলেন প্রতি বছর 1 কোটি বেকারের চাকরি হবে। কোথায় হয়েছে সেই চাকরি? বরং যে চাকরিগুলো পশ্চিমবঙ্গে ছিল, এসএসসি, টেট, পিএসসি, 2014 পর থেকে তাতে আর নিয়োগ হয় না। এই কালকে আরেকটা পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার পর্যন্ত সমস্ত প্রশ্নপত্র লিক হয়ে গেছে। আমরা দেখলাম প্রথমবার 11 সালের পর পশ্চিমবঙ্গের বুকে মাধ্যমিক হলো, উচ্চ মাধ্যমিক হলো, একটা এমন পরীক্ষা হয়নি যে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়নি। আপনারা ভেবে দেখুন, তাদের হাতে এই রাজ্যকে, এই দেশকে আপনারা ছাড়বেন? আমরা যখন স্কুলে পড়তাম, সরকারি প্রাইমারি স্কুলে পড়তাম, বাংলা মিডিয়াম স্কুলে পড়তাম, আমাদের মনে আছে আমাদের একটা বেঞ্চে 5 জন থেকে 6 জন করে বসতো। ক্লাসে অত জায়গা ছিল না, দিদিমণিরা জায়গা দিতে পারতেন না ছেলে মেয়েদের। আর আজকে গিয়ে সরকারি স্কুলগুলোর অবস্থা দেখুন, একটা ক্লাসে 10 জন, 12 জন, 5 জন, 6 জন, কতগুলো স্কুল বন্ধ হয়ে গেছে। পশ্চিমবঙ্গের বুকে গত বছরে 4,500 স্কুল বন্ধ হয়েছে। 4 লাখের ওপর ছেলে মেয়েরা এবার মাধ্যমিক পরীক্ষায় বসেনি। আমার এই প্রজন্মের ছেলে মেয়েরা ক্লাস 5 এ পড়ে, 6 এ পড়ে, আর পড়াশোনা করছে না, বাবার সঙ্গে কাজে লেগে যাচ্ছে। কোভিড এর সময় 9 এ পড়া, 10 এ পড়া, 11 এ পড়া বাচ্চা মেয়েগুলো, তাদের বিয়ে হয়ে গেছে। পড়াশোনা করাটা আর মানুষের কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না। কি লাভ হবে? পড়াশোনা করে কি লাভ? চাকরি পাওয়ার জন্য তো ঘুষ দিতে হবে। বাবার পকেটে যদি টাকা না থাকে তাহলে চাকরি বাকরি হবে না। অতএব পড়াশোনা করো না। একটা গোটা প্রজন্ম, আমার পশ্চিমবঙ্গের একটা গোটা প্রজন্ম তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। আপনারা যদি এটাকে আটকাতে চান তাহলে এবার বামপন্থীদের সঙ্গে থাকুন। আপনারা যদি চান আপনার খিদের কথা, যন্ত্রণার কথা, চাকরির কথা, ভালো থাকার কথা, তাই নিয়ে মানুষ সরব হন, তাহলে এবার আমাদের ভোট করুন। আমরা দেখলাম সন্দেশখালিতে কি হলো। অনেক মায়েরা ভাবেন 500 টাকা দিদি দিচ্ছে, 100 টাকা দিদি দিচ্ছে, 1000 টাকা দিদি দিচ্ছে, অতএব ভোটটা তৃণমূলকেই দিতে হবে। এই 500 টাকা, 1000 টাকা কার টাকা? মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি বিক্রি করে আপনাকে দিচ্ছে। আপনার আমার টাকা, আমরা ট্যাক্সের টাকা, সেই ট্যাক্সের টাকা কোষাগারে যায়, সেই ট্যাক্সের টাকা থেকে আপনার কাছে 500 টাকা, 1000 টাকা আসে। আপনি এই প্রশ্ন করবেন না, আমাকে 500 টাকা, 1000 টাকা দিতে পারেন আর আমার ছেলেটাকে চাকরি দিতে পারেন না কেন? মাদ্রাসা কমিশনের পরীক্ষা হয়েছিল 2011 সালে, শেষবার নিয়োগ হয়েছিল, তারপর থেকে আর নিয়োগ হলো না। প্রশ্ন করব না আমরা, আমার বাড়ির শিক্ষিত বেকার যুবক, তাকে কেন চাকরি দেওয়া যাবে না? আমরা প্রশ্ন করব না, এসএসসি, ব্যাংক থেকে শুরু করে সমস্ত যা সরকারি পরীক্ষা হতো, সেই পরীক্ষাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, তুলে দেওয়া হচ্ছে। এই পশ্চিমবঙ্গ পুলিশে কয়েক লাখ শূন্য পদ খালি পড়ে রয়েছে, কয়েক লাখ শূন্য পদ। আর সেই শূন্য পদে কাজ করার জন্য আমার এলাকার বেকার যুবকরা পড়ে রয়েছে, অথচ তাদের স্থায়ী চাকরি দেওয়া হচ্ছে না। 1/3 টাকায় তাদের সিভিক ভলেন্টিয়ার বানিয়ে দেওয়া হচ্ছে। প্রশ্ন করব না আমরা, প্রশ্ন করব না আমরা?
ওই উত্তম সর্দার, শিবু সর্দার, শেখ শাহজাহান সন্দেশখালীতে আমার মা বোনের ইজ্জতে হাত দিলেন। এলাকার পর এলাকা, গ্রামের পর গ্রাম, জমির পর জমি নোনা জল ঢুকিয়ে ভেড়ি বানিয়ে দিলেন। আমরা প্রশ্ন করব না? আমরা প্রশ্ন করব না? দিদিমণি বলবেন বিজেপিকে হারানোর জন্য তৃণমূলকে ভোট দিন। আরে বিজেপির সব নেতাই তো এখন তৃণমূলে চলে এসেছে। মুকুটমণি বিজেপির এমএলএ ছিলেন, তৃণমূলে জয়েন করলেন, বিকালবেলা উনি সদস্য পেয়ে গেলেন, এমপি পদপ্রার্থী হয়ে গেলেন। আবার বিজেপি বলছে তৃণমূলকে টাইট করার জন্য নাকি বিজেপিকে ভোট দিতে হবে। আর এই যে তাপস বাবু, যার বাড়িতে ইডি গেল, সিবিআই গেল, তিনি নাকি দুর্নীতি করেছেন, টাকা খেয়েছেন, ঘুষ খেয়েছেন। সকালবেলা ইডি গেল, এক সপ্তাহ পর উনি বিজেপি জয়েন করলেন, তারপরের দিন উনি বিজেপির সংসদের পদপ্রার্থী হয়ে গেলেন। তাই বিজেপিকে দিয়ে তৃণমূলকে টাইট দেওয়া যাবে না, তৃণমূলকে দিয়ে বিজেপিকে রোখা যাবে না। বিজেপি তৃণমূলের চোর ডাকাতগুলোকে যদি জেলে পাঠাতে হয় তাহলে লাল ঝান্ডার সঙ্গে থাকতে হবে, কাস্তে হাতুড়ি তারা চিহ্নে আগামী 20 তারিখ ভোট দিতে হবে। আপনাকে পক্ষ নিতে হবে কাদের সঙ্গে আপনারা থাকতে চান। যাদেরকে আপনারা ভোট দেবেন কোনো গ্যারেন্টি নেই আপনি যে পার্টির হয়ে ভোট দিলেন কালকে তারা সেই পার্টিতেই থাকবেন। আমরা লাল ঝান্ডা করা লোকেরা বলতে পারি 11 সালের পর থেকে আমরা রাজনীতি করতে এসেছি, কিছু পেতে আসিনি। যদি টাকা কামানোর হতো তৃণমূল কংগ্রেস জয়েন করে নিতাম, আমরা বিজেপি জয়েন করে নিতাম। আমরা এসেছি সমাজ বদলের জন্য। আমাদের মারা হয়েছে, খুন করা হয়েছে, বাড়ি ছাড়া করা হয়েছে, কিন্তু লাল ঝান্ডার সঙ্গে আমরা গদ্দারি করিনি। তাই আপনারা যদি আপনাদের মূল্যবান ভোটটা আমাদের দেন, আমাদের সঙ্গে রাখেন, আমরাও আপনার ভবিষ্যতের সঙ্গে গদ্দারি করব না। আপনার বাড়ির ছেলে মেয়ের ভবিষ্যতের কথা ভেবে, আপনার বাড়ির মা বোনেদের মাথা উঁচু করে থাকার সম্মানের কথা ভেবে, আপনার বাড়ির ছোট ছেলেটার ভালো পড়াশোনার কথা ভেবে আগামী দিনে, আগামী 20 তারিখ আপনার কাছ থেকে হাতুড়ি তারা চিহ্নে আমাদের ভোট দেবেন, এই আশা রেখে ভরসা রেখে বক্তব্য শেষ করছি। শুকরিয়া।